হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আবদুল্লাহ ভাইয়া। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট দুইটা রিয়াকশন, আমি শিওর নাম শুনে নাই এরকম তোমরা কেউই নাই, একবার না একবার হলেও এই রিয়াকশন দুইটার কথা তোমরা সবাই শুনেছ। সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের স্পেশাল রিয়াকশন, এবং সেই দুইটা রিয়াকশন হচ্ছে অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া। তো এই দুইটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই দুইটা আমরা জাস্ট 6-7 মিনিটের ভিডিওতে পুরো টপিক কভার করে ফেলবো, এবং এটা বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি এমসিকিউ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক সহজ একটা টপিক। আসো আমরা শুরু করি। প্রথমে আমাদের শর্ত। কি শর্ত? তো 1 নম্বর শর্ত হচ্ছে অ্যালডোল ঘনীভবনের ল আছে, লতে লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড অথবা কিটোনের বিক্রিয়া, এবং একসাথে লিখার অবশ্যই কোনো কারণ আছে। সেটা কি বলতো? এটা লঘু ক্ষার, এটা তীব্র ক্ষার। তাহলে তীব্র ক্ষারের উপস্থিতিতে দুই অণু, কিন্তু ভাইয়া আপুরা খুব খেয়াল রাখতে হবে, ক্যানিজারো বিক্রিয়া তীব্র ক্ষারের উপস্থিতিতে দুই অণু শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া। দুই নম্বর শর্ত, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আর ক্যানিজারো বিক্রিয়ায় আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। তো এটা আবার কি? আলফা কার্বন আবার কি? কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত সে কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত সে কার্বনটা কি? আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন কে এই ক্যানিজারো বিক্রিয়া দেবে এবং কে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। ওকে, আসো ক্যানিজারো বিক্রিয়া। এটা কি? মিথানেল অ্যালডিহাইডের প্রথম সদস্য। এর কি আলফা কার্বন আছে? কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত, তো এ তো কোনো কার্বনেই যুক্ত না, তাহলে হাইড্রোজেন তো দূরের কথা, তার মানে থাকা যাবে না। সো এ কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দেবে। তাহলে মিথানেল কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আলফা কার্বনই নাই, তাহলে হাইড্রোজেন কই থেকে আসলো? তাহলে দিবে না। আচ্ছা, বেনজালডিহাইড এই হলো কার্বন, কারণ আমরা জানি যে বেনজিনের 6টা কার্বন, এবং এই হাইড্রোজেন রিপ্লেস হয়েছে কার মাধ্যমে? অ্যালডিহাইড মূলকের মাধ্যমে। তাহলে এর আলফা কার্বন আছে কি? তো কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত, হ্যাঁ
আলফা কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই, তার মানে যেহেতু হাইড্রোজেন থাকা যাবে না, সো কেনিজেরও বিক্রিয়া দেবে। বাট এ কিন্তু অ্যালুমিনিয়াম বিক্রিয়া দেবে না। কারণটা কি? কারণ এর আলফা কার্বনে হাইড্রোজেন নাই। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ CCl3CHO, এর কিন্তু একটা নাম আছে, নামটা হচ্ছে ক্লোরাল। ক্লোরাল ক্লোরাল এটা কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসে। CCl3CHO ক্লোরাল। ক্লোরাল কি কেনিজের বিক্রিয়া দেবে? কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সে কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, হাইড্রোজেন কিন্তু নাই, তার মানে কেনিজের বিক্রিয়া দেবে। বাট ক্লোরাল ক্লোরাল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা? আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, নাই, সো দেবে না। আচ্ছা, কিটোন CH3 C ডবল বন্ড O CH3 CH3 C ডবল বন্ড O CH3, কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সে কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, সো বিক্রিয়া দেবে না। কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সে কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন আছে, তার মানে বিক্রিয়া দেবে। আচ্ছা, আরেকটা উদাহরণ CH3 CH2 CHO, কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত, কার্যকরীমূলক কিন্তু এই কার্বনে যুক্ত, এই কার্বনে না। কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সে কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আছে, তার মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে, কেনিজের বিক্রিয়া দেবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।